এইচএসসি 26 শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আমরা কথা বলছি স্টোরি নিয়ে। স্টোরি কি আদৌ ফরম্যাট আকারে লেখা সম্ভব? আজকে তোমাদের একটা ফরম্যাট দিবে এবং এই ফরম্যাটে লিখলে কি শিক্ষক তোমাকে ফুল মার্ক দিবে? এই পয়েন্টটাও তোমাদেরকে আমরা একটু ক্লিয়ার করব। আসলে মূলত একটা শিক্ষক একটা স্টোরিতে কী কী বিষয় চায় সেটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি স্টোরিতে ফুল মার্ক শিক্ষকের কাছ থেকে এনে নিতে পারো। আর ফরম্যাট ব্যবহার করে স্টোরি লেখাটা অনেকটাই টাফ, তবে আমরা চেষ্টা করছি তোমাদেরকে একটা বিষয় নিয়ে একটু এক্সপ্লেন করার জন্য। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবো। অনেকেই দেখা যায় স্টোরির কথা বলে যে একদম শিক্ষক ফুল মার্ক দিবে এটা ওটা। এই জায়গায় আসলে আমি দাঁড়িয়ে দিতে চাই না, আমি দিতে চাই এখানে প্রশ্নবোধক চিহ্ন। কেননা এখানে আসলে বেশ কিছু প্রশ্ন রয়েছে, আসলে এই নাম্বারটা দিবে কিনা শিক্ষক আদৌ। দেখো চলো আগে ফার্স্ট অফ অল আমরা কথা বলি কোন ফরম্যাটে নিয়ে কথা বলবো এবং শেষে বলবো যে এটা আসলে শিক্ষক কত মার্ক দিতে পারে। এখানে একটা খেয়াল করবা, তোমরা যে কোনো স্টোরি তোমাদের, আমরা কিন্তু এসএসসি 26 এই স্টোরিগুলো কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। এবং স্টোরিটা দেখা যায় অনেকগুলো স্টোরি মুখস্থ করা সম্ভব না, তা আমরা বেসিক্যালি যেগুলো খুবই কমন, যেগুলো খুবই আমরা বিগত দিনও পড়েছি, মানে উড কাটাটা আমরা অনেকে পড়েছি, আমরা ফ্রেন্ডের স্টোরিটা পড়েছি, আমরা অ্যান্ডের স্টোরিটা পড়েছি, আমরা এখানে টুকটাক এই যে অনেক স্টোরি কিন্তু আমরা পড়েছি, কিং ম্যান্ডাসের স্টোরি আমরা পড়েছি, এগুলো আমরা খুব ইজিলি দিতে পারি। কিন্তু কিছু স্টোরি আছে যেগুলো ট্রেডিশনাল স্টোরি, কিন্তু আমরা ওগুলো মুখস্থ করতে পারি না সময়ের অভাবে। সেই সব জায়গায় তোমার এই ফর্মেটটা সবচেয়ে বেশি হেল্প করবে। তাই বই নিয়ে বসে পড়ো, তুমি এই স্টোরিটা লিখে ফেলো এবং সেভাবে তুমি যদি লিখতে পারো তাহলে তুমি অবশ্যই ভালো নাম্বার পাবা। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। আগে একটা বিষয় বুঝতে পারো, আমরা সেটা তোমাদেরকে আগে স্টোরি দেখাই কীভাবে কি লিখবা। দেখো স্টোরির ক্ষেত্রে তোমাকে প্রথমে আগে টাইটেলটা সুন্দর করে লিখতে হবে, টাইটেল, সাবজেক্ট বা যেটাই বলো না কেন সেটা লিখতে হবে। দেন এখানে প্রশ্নে কিন্তু তুমি একটা অংশ পাবা, মিনিমাম 2 লাইন, 3 লাইন, 4 লাইন, একটু বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। সেই অংশটা তুমি অবশ্যই লিখবে। অনেকে বলে কি এটা লেখার দরকার নাই, না অবশ্যই তোমাকে লিখতে হবে। লেখার পর একটা প্যারা তুমি দিবা, প্যারা দিয়ে দেন তুমি স্টোরিটা শুরু করবে। আমাদের এখানে স্টোরিটা দেখতে পাচ্ছ এইভাবে আমরা দিয়েছি। এইটুকু তুমি তোমার জায়গা থেকে আগে ফার্স্ট অফ অল লিখে ফেলবা। এইটুকু লিখে ফেলে এখানে আমি তোমাকে পড়াই দিতে চাচ্ছি না, পড়াই দিলে অনেক সময় লেগে যাবে, বাট এইটুকু তোমাকে ফার্স্ট প্যারায় লিখতে হবে। সেকেন্ড প্যারায় এসে তোমাকে এইটুকু লিখতে হবে এবং এখানে যে খালি ঘরটা দেখতে পাচ্ছ এখানে তুমি তোমার স্টোরি টাইটেল লিখবা। যেমন আমরা এখানে অনেস্ট উড কাটার নিয়ে কথা বলতে চাচ্ছি, তো আমরা এখানে অনেস্ট উড কাটারটা এই জাস্ট এই জায়গাটুকুতে দুইটা জায়গায় বসিয়ে দিব, তাহলে আমার এই অংশটুকু হয়ে গেল এবং থার্ড এই অংশটুকু আমার কমপ্লিট, মানে একটা আমার হচ্ছে উপসংহার হিসেবে আমি এক্সপ্লেন করব। এখন এই পয়েন্ট আমি তোমাকে বলি এই স্টোরিটা আসলে কি, তুমি যদি এটা অনুবাদ করো তুমি দেখতে পাবে এটার মূলত একটা কি গুরুত্ব বা বর্ণনামূলক একটা বিষয় আসতেছে। স্টোরি কিন্তু কখনোই কোনো বর্ণনামূলক বিষয় না। স্টোরি মানে একটা গল্প, একটা টপিককে তুমি একটা গল্প বলতেছো, একটা প্রসঙ্গ, একটা পয়েন্ট আকারে বা একটা বিষয় নিয়ে তুমি একটা গল্প তুলে ধরছো, বিষয়টা এভাবেই। বাট আমাদের এই জিনিসটা আমরা তোমাকে যেটা দিয়েছি কখনো স্টোরি ফরম্যাটে গেলে আসলে ওরকমভাবে লেখা সম্ভব না। বাট এটা তোমার কি, এটা হচ্ছে তোমার বিশ্লেষণ বা বর্ণনামূলক বা গুরুত্বটা আমরা তুলে ধরেছি, ঠিক আছে। যার কারণে তুমি যদি পরীক্ষার সময় এটা লেখো তুমি এটাতে কখনোই ফুল মার্ক পাবা না। যত স্টোরি আছে যদি কেউ বলে ফুল মার্ক পাবে, সেই প্রশ্নে আমার উত্তর হচ্ছে যে না, এখানে শিক্ষক 2-1 মার্ক অবশ্যই কেটে দিবে। এখন কোনো স্টোরি না পড়ার থেকে, মানে একদমই কমন পড়ে না, তার থেকে এটা লিখে আসাটা তোমার জন্য সেভ হবে, কারণ তুমি তো বিশ্লেষণ তো করছো এবং যতটুকু পারছো তুমি তোমার জায়গা থেকে একটা গল্পকে বিশ্লেষণ করছো বা তার গুরুত্ব সম্পর্কে জানাচ্ছ। দ্যাটস এনাফ। এই পয়েন্টে এসে আমাদের স্টোরি ফরম্যাটে তোমরা ইউজ করতে পারো। এটা আমি আবারও বলে দিচ্ছি, এটা যারাই বলছে ইউটিউবে যে স্টোরিতে একদম ফুল মার্ক দিবে, দেখো কখনোই তুমি এই যে উডকাটারের সাথে তোমার কখনোই অ্যান্টের গল্প মিলবে না, কখনোই মাউসের গল্প মানির গল্প মিলবে না, ফ্রেন্ডের গল্প মিলবে না, একটা গল্পের সাথে একটা গল্প কখনো মেলে, আমার কথাটা একটু বোঝো তোমরা, কখনোই মেলে না। সেই জায়গায় তোমাকে কিন্তু আলাদাভাবে পড়ার ট্রাই করতে হবে। ধরো না তুমি 4-5টা পড়লা আর ফরম্যাটটাও দেখে গেলো, যদি তোমার দেখে গেলো কোনোভাবে কমন না আসলো দেন তখন তুমি ফরম্যাটটা কন্টিনিউ করে গেলা। এবং যদি একদম ফাইনাল লুকের কথা বলি, ফাইনাল লুকটা ঠিক এভাবে আসবে। এইটা হচ্ছে ফার্স্ট পার্ট যেটা তোমার প্রশ্ন থাকবে, সেকেন্ড পার্ট আমরা যেটা তোমাকে দিয়েছি, দেন তুমি এইটুকু লিখবা এবং এখানে যা দেখতে পাচ্ছ এই যে জাস্ট তোমার টপিক শুধুমাত্র আমরা এখানে এক্সপ্লেন করেছি এবং এখানে হি কথাটা আমরা ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে কোথায় যেন হি কথাটা আছে, এই যে হি ওয়াজের জায়গায় এখানে যদি তোমার
কোনো বিষয়বস্তু থাকে অথবা কোনো ব্যক্তি থাকে, ছেলে থাকলে ই, মেয়ে থাকলে সি, এভাবে আমরা এক্সপ্লেন করবো, জাস্ট এইটুকুই। আর বাকি শেষে এইটুকু থাকবে। তো এইটুকু লিখলে মোটামুটি কায়দায় তোমার 10 মার্কের স্টোরিতে তুমি 7, 8 অনায়াসে পেয়ে যাবা। তবে ফুল মার্কের ক্লেম আমি করছি না, যদি শিক্ষক দেয় তো আলহামদুলিল্লাহ, তবে সম্ভাবনা খুবই কম। সো আশা করি তোমরা একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবে এবং এই স্টোরিটা তুমি লিখে ফেলো। আমি আবারও বলছি, স্টোরির ক্ষেত্রে অনেকেই এই কথাটা বলতে পারে, বাট আমি সত্যটা বলে দিচ্ছি। আমরা টিচারদের সাথে এটা নিয়ে অ্যাক্স করছিলাম, তারা বলছে এই যে এই ধরনের বিশ্লেষণ বা বর্ণনা লিখলে বা গুরুত্ব লিখলে আমরা সর্বোচ্চ তাকে 7, 8 এরকম দিতে পারি, ফুল মার্ক দিতে পারি না। একটা গল্প লিখলে তাকে তখন আমরা ফুল মার্ক দেওয়ার ট্রাইটা করি। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। আজকে আমরা ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবো। আল্লাহ হাফেজ।